السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা শুনতেছি। এই আলোচনার উদ্দেশ্য আমাদেরকে সর্বপ্রথম ঠিক করে নিতে হবে
কি উদ্দেশ্যে আমরা বয়ান শুনতেছি? উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না। সকালবেলা আপনি ঘুম থেকে উঠে যদি উদ্দেশ্য ছাড়া হাঁটতে থাকেন তাহলে আপনাকে কোনো বিবেক সম্পন্ন লোক আপনাকে বলবে একজন পাগল। এখানে আমরা শুনতেছি বিশাল আয়োজন করা হয়েছে, শীতের ভিতরে কষ্ট করে এখানে আসে আমরা বসেছি। বসার উদ্দেশ্য কি? এটা সর্বপ্রথম আমাদের ঠিক করে দিতে হবে। সেটা হলো যেখান থেকে যে কথাগুলো হবে এই কথাগুলো আমি আমল করব। এটা হলো প্রথম উদ্দেশ্য। আজ একজন আলেম বলতেছিলেন, যখন বয়ান করা হয়, বয়ান করার পূর্বে নানান জনে নানান অভিযোগ পেশ করে। শ্রমিকের অভিযোগ, মালিক ঠিক মতন পরিশ্রমিক দেয় না। আর মালিকের অভিযোগ, শ্রমিক ঠিক মতন কাজ করে না। এক একজনের এক এক অভিযোগ। কিন্তু এই ধরনের প্রশ্ন করার মতো লোক খুঁজে পাওয়া যায় না যে আমার এই সমস্যা আছে, আমি নামাজ পড়তে পারি না, কেন পারি না? আমি রোজা থাকতে পারি না, কেন পারি না? আমার টেলিভিশন দেখা অভ্যাস আছে, পরনারী দেখা অভ্যাস আছে, এগুলো আমি ছাড়তে পারি না। এর সমাধান কি আছে? এই ধরনের প্রশ্ন করনেওয়ালা লোক খুঁজে পাওয়া যায় না। প্রশ্ন শুধু অন্যের বেলায়, জমক এটা করলো কেন, অমুক এটা করে কেন। নিজের জীবনকে সংশোধন করতে হবে, নিজের আমলকে সুন্দর করতে হবে। এই ধরনের চিন্তা চেতনা করনেওয়ালা লোক খুঁজে পাওয়া যায় না, খুব কম, খুব বিরাট। দুনিয়ার বেলায় খুব চালাক আমরা। আরেকজনকে ফাঁকি দিয়ে কিভাবে আমি সফলতা অর্জন করব এটা আমরা ঠিক বুঝি। গোপনে কিভাবে মানুষের চোখে ফাঁকি দিয়া আমি সফলতা উপরের দিকে উঠে যাব এটা আমরা ঠিক বুঝি। কিন্তু আখিরাতের বেলায় আমরা বুঝি না কিভাবে অন্য থেকে আমরা অগ্রযাত্রা হয়ে যাব। সময় তো উপস্থিতি, হায়াতের জীবন খেলায় না চলে যায়। এই জীবনটা খেলায় যদি চলে যায়, একদিন আফসোসের আর কোনো শেষ থাকবে না। এই জীবন খেলায় কাটানোর জন্য আল্লাহ আমাদেরকে দান করেননি। যে কাজগুলো করছি প্রতিটি মুহূর্তে সে কাজগুলো লেখা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমলনামাকে হাতের ভিতরে দেওয়া হবে আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো কিতাবাক, তোমার জীবনের কিতাবে কি আছে সব তুমি দেখো আর পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আমার বলতে হবে না তুমি জান্নাতি না জাহান্নামী। তুমি হিসাব মিলাও আর দেখো গোটা জীবন তুমি কি করেছো। আমলনামাকে হাতের ভিতরে দেওয়া হবে আর বলবেন بل زعمتم أن لن نجعل لكم موعدا। তুমি ধারণা করেছিলে, তুমি মনে করেছিলে কোনদিন এই কিয়ামত প্রতিষ্ঠিত হবে না।
তোমার তো এই ধারণাই ছিল, আজকে তোমার আমলনামা তোমার হাতে দেয়া হলো। আমলনামাকে যখন দেয়া হবে কি অবস্থা তখন হবে? আল্লাহ তাআলা বলেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه যখন আমলনামাকে দেয়া হবে ও নবী আপনি দেখতে পাবেন অপরাধীদেরকে কিতাবের ভিতরে যা আছে যার কারণে সে আতঙ্কিত হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে। ويقولون يا ويلتنا ما لهذا الكتاب আর বলবে হে আফসোস কি আমলনামাকে আজকে আমার দেয়া হলো لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا হায় রে হায় জীবনে কি করেছি, ছোট থেকে ছোট আমল কি করেছি, ছোট থেকে ছোট গুনাহ কি করেছি, আর সব কিছুই তো উপস্থিত হয়ে গিয়েছে। আমার কি অবস্থা হবে? ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেন তোমার রব কারো প্রতি কোনো অন্যায় অবিচার করবেন না।